নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বাঙালির প্রিয় মিষ্টি রসমালাই রেসিপি শেয়ার করব, তাও একটা সিক্রেট উপকরণ সহ, যেটা দিলে রসমালাইটা আরও সুন্দর খেতে হয়। তো চলুন রেসিপিটা ঝটপট করে শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে 1 লিটারের মতো দুধকে ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার এতে সেই সিক্রেট উপকরণটা দেবো ফ্রেশ ক্রিম। আমি 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম এতে দিয়ে দিলাম। এতে রসগোল্লাগুলো খুব নরম এবং সফট হবে এবং ছানার পরিমাণটা অনেকটাও বেশি হবে। তো ফ্রেশ ক্রিমটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার এতে কিছুটা পরিমাণে ছানা কাটানো পাউডার আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে টক দই বা ভিনিগারও দিয়ে দিতে পারো। তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ছানাটা ভালো মতো কাটানো হয়ে গেছে। এবার ছানা থেকে জলটা ছেঁকে নেব। ছানাটা কাটানো হয়ে গেলে এবার ছানাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ছানা কাটানো পাউডার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নাহলে এর মধ্যে একটা বাজে স্বাদ আসতে পারে, তাই জন্য ছানাটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম। এবার ছানাটা থেকে জলটা ঝরাবো, তার জন্য ছানাটাকে একটা পুটলির মতো বেঁধে নেব। প্রথমে বেঁধে নিয়ে হাতের সাহায্যে চিপে নেব। চিপে নিলে যতটা জল বেরোয় সেটা ততটা বার করে দেবো। এইভাবে চিপে হাতের সাহায্যে যতটা জল বেরোয় বের করে দেবো। এরপর এটাকে ভালো করে বেঁধে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবো। একটা উঁচু জায়গায় আমি এটা ঝুলিয়ে দিয়েছি। যতটা পরিমাণে জল এ থেকে বেরিয়ে যাবে। কোনো ভারী জিনিস চাপিয়ে রাখিনি। বেশি ভারী জিনিস চাপিয়ে রাখলে আবার ছানাটা বেশি শক্ত হয়ে যাবে জল বেরিয়ে, তাই এই অবস্থায় রেখে দিয়েছি। আধ ঘন্টা ভাবে এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। তারপর ছানাটা থেকে নামিয়ে নিয়ে এলাম। এবার এই ছানাটা রেডি করব। তো প্রথমে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। তার আগে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। এবার ভালো করে হাতের সাহায্যে মাখবো। এটা মাখতে মাখতে যখন একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তখন এটা রেডি হবে। তাই ভালো করে ছানাটা মেখে নিচ্ছি, যাতে ছানার মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখুন অনেকটা মেখেছি, অনেকটা ক্রিম ভাব এসে গেছে। আরও একটুটাকে মাখতে হবে। একদম যখন মোলায়েম হয়ে যাবে ছানাটা, তখন এটা রেডি হবে। তো আরও কিছুক্ষণ এটাকে মেখে নিলাম। তো এটা ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আর মাখার প্রয়োজন নেই। একদম মিহি টেক্সচার তৈরি হয়েছে। এবার এটা থেকে বল রেডি করব, তাই আমি একটা ছোট্ট চামচ নিয়ে এসেছি, যাতে মাপটা একভাবে হয়। সেই জন্য প্রথমে একটা চামচে কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে মেপে নিলাম। এবার নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ছানার বল রেডি করে নেব। একটা রেডি করে নিলাম। এইভাবেই সবগুলোকে রেডি করে নেব। এতে মাপটা খুব সুন্দর হবে, যাতে ছোট বড় হবে না, তাই আমি একটা ছোট চামচের সাহায্যে এটা করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এইভাবে সব বলগুলোকে আমি রেডি করে নিয়েছি। সব বলগুলো একই সাইজের তৈরি হয়েছে। এবার নেব এখানে 150 গ্রামের মতো চিনি। 1 কাপ চিনি দিলাম, আর 4 টেবিল চামচের মতো আমি এখানে যেটা চিনি দিলাম যে কাপে, সেই কাপেরই আমি এখানে জল দিয়ে দিলাম। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিলাম। চিনির শিরাটা যখন ভালো মতো ফুটে উঠবে, এবার এই ছানার বলগুলোকে দিয়ে দেবো। ছানার বলগুলোকে দিয়ে হাই ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদমই কম করব না, এটা হাই ফ্লেমে ফোটাতে হবে।
সব বলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো ভালো মতো ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে। এবার উপর থেকে রসটা নিয়ে একটু ওপর করে দিয়ে দেবো, আর একটু নাড়িয়েও দেবো যাতে ভালো মতো রসগুলো সব ঢুকে যায়। তো কত সুন্দর রসগোল্লা তৈরি হয়ে গেছে। এই গরম অবস্থাতেই আরও 5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব একদম। তো রসগোল্লাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই রসগোল্লা থেকে রসটা ছেঁকে নেব, তাই একটা ছাঁকুনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই রসটা এবার ছেঁকে নেব। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো এখানে 500 গ্রামের মতো দুধ। গ্রামের দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটানো হয়ে গেলে এবার একটুখানি দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে মিল্ক পাউডারটা গুলবো বলে, তাই এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি। এবার মিল্ক পাউডারটা ভালো মতো ঘেটে নিয়ে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। ভালো মতো ফোটানো হয়ে গেলে এবার এতে কিছুটা কেশর আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কেশরটা দিয়ে দুধটাকে ভালো মতো ফোটাবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো কেশরটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে 1 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি ওতে মিষ্টি থাকে তাই আর বেশি চিনি দিলাম না। এবার এই রসগোল্লাগুলো এক একটা দিয়ে দেবো। এই রসগোল্লাগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে এটাকে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। এটা ফুটতে ফুটতে যখন দুধটা একদম কমে একটু ঘন হয়ে যাবে তখন এটা রেডি হবে। তো দুধটা অনেকটাই ফুটিয়ে কম করে নিয়েছি। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ঠান্ডাও করে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের রসমালাই। পুজো স্পেশাল রসমালাই, সামনেই পুজো, সেই পুজোতে বাড়িতে অবশ্যই তৈরি করুন এই রসমালাই। ভিডিওটা ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে রসমালাইটা, নরম এবং সফট।